আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যারা নতুন ইউটিউবার তাদের ইউটিউবিং করার সময়তে যে ৩টা গুরুত্বপূর্ণ বাধা আছে আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো একজন যখন ইউটিউবিং শুরু করে তখন তার প্রথম যে বাধাটা আছে সেটা হচ্ছে তার সেটআপ, অর্থাৎ সে যে ভিডিও বানাবে সে সেটআপগুলো তার কীরকম হবে বা ভালো কি খারাপ সেই বিষয়গুলো নিয়ে সে কিন্তু অনেক ভাবতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় সে তখন ভাবতে থাকে যে আমার স্টুডিওটা ভালো না, আমি যে সাউন্ড রেকর্ডটা করব সেটা এজন্য আমার একটা ভালো একটা মাইক্রোফোন নেই, তারপরে আমার একটা ভালো কোনো সেটআপ নেই, আমি যে ভিডিওটা এডিট করব সেক্ষেত্রে আমার কোনো একটা কম্পিউটার নেই। এই যে বিভিন্ন অজুহাত আমাদের মাথার ভিতর ঘুরপাক করতে থাকে, আসলে এগুলো কোনো ম্যাটারই না। ঠিক আছে, আপনি যদি ইউটিউবার সত্যিকারের হতে চান তাহলে কিন্তু আপনাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আপনি লক্ষ্য করবেন যে অনেকগুলো ভিডিও থাকে যেগুলো কিন্তু আমাদের ফেসবুক, ইউটিউবে বিভিন্ন সময় কিন্তু এগুলো ভাইরাল হয়। দেখবেন ভিডিওগুলোর পেছনে সেগুলোতে কোনো এতটাই কাঁপাকাঁপি করছে অথচ ভিডিওগুলো ভাইরাল, তার কোনো সাউন্ড শোনা যায় না, এতটা আবছা, তারপরেও কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়। কেন হয়? সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ থাকে, যার কারণে কিন্তু সেই ভিডিওগুলো আমাদের কাছে ভাইরাল হয়ে যায়। ঠিক আছে না? কাজে এখান থেকে আমরা কিন্তু একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারছি যে একজন ইউটিউবারের জন্য তার সেটআপ, সাউন্ড কোয়ালিটি খুব বেশি মেলায় যে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না। ঠিক আছে না? সেটা রাখতে হবে ওটা পরবর্তীতে। ঠিক আছে না? আমার প্রাথমিকভাবে শুরু করার জন্য আমার একটা ভালো কন্টেন্ট সম্পন্ন আমার একটা ভিডিও উপহার দিতে পারবো পাবলিককে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো এই বিষয়ের দিকে আমাদের ফোকাস দিতে হবে। নাম্বার দুই, এটা একটা অনেক বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমরা সামাজিকভাবে অনেক বাধাগ্রস্ত হয়। যেমন একজন পরিবার থেকে যখন কেউ ইউটিউবার হয় বা ইউটিউবিং শুরু করে বা ভিডিও আপলোড করা শুরু করে, তো এই জন্য তাকে তখন পরিবারের লোকজন বলে যে আমার ছেলেটা কি পাগল হয়ে গেল, বোন বলবে যে মা তোর ছেলের মাথা খারাপ হয়ে গেছে, বাবা বলবে যে কী রে তোর কী হলো। এই যে বিভিন্ন একটা সমস্যা। ঠিক আছে না? আর বন্ধু বান্ধব তো আছে, কী রে তুই ইউটিউবিং হবি, মাসে তুই টাকা ইনকাম করবি, ভালোই তোরে, বাহ বাহ যা, কি একটা এই যে একটা সমস্যা। তো এটা কিন্তু অনেক বড়, মানসিকভাবে আমাদের অনেক পিছিয়ে দেয়। এই বিষয়টা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু আসবেই। ঠিক আছে? এটা আমাদের যে কোনোভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এই বিষয়টা নিয়ে আমাদেরকে পিছিয়ে হটে গেলে আমাদের কিন্তু চলবে না। এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যে যাক বলছে বলুক, আমার লক্ষ্য হচ্ছে আমি একজন ইউটিউবার, আমাকে ইউটিউবে কথা বলতে হবে, আমাকে ভিডিও আপলোড করতে হবে। কে কী বলছে এই বিষয়টাতে আমরা কান কোনোভাবে দেবো না। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি এগুলোতে কান দেন তাহলে কিন্তু আপনি কোনোদিনও ইউটিউবার হতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাকে এই বাধাটা অতিক্রম করাও অনেক কঠিন। নাম্বার 3, হতাশা। আমরা যারা ইউটিউবিং শুরু করি তারা যখন বেশ কিছু ভিডিও আপলোড করি তখন কিন্তু তারা একটা হতাশায় ভুগি যে আমি এত ভিডিও আপলোড করলাম, আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। আমি ট্যাগ দিলাম ভালোভাবে, টাইটেল দিলাম ভালোভাবে, থাম্বনেল একটা অনেক কষ্ট করে বানালাম, তারপর আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। কিন্তু কেন? তাহলে কি আমার দ্বারা ইউটিউবার হওয়া হবে না? আমি কি ইউটিউবিং ভালোভাবে করতে পারবো না? এই যে একটা মানসিক একটা হতাশা, এই বিষয়টা যদি আপনার মাঝে কখনো চলে আসে তাহলে কিন্তু আপনি কখনোই ইউটিউবার হতে পারবেন না। কারণ একটা বিষয় আপনি সবসময় মাথায় রাখবেন যে ইউটিউবিং যদি অতটাই সহজ হতো তাহলে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে কিন্তু ইউটিউবার হতে পারত। জিনিসটা কিন্তু অত সহজ না রে ভাই। জিনিসটার জন্য অনেক পরিশ্রম করা লাগবে, তারপরেই না আপনি কোনো একদিন সফলতা অর্জন করতে পারবেন। তো এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই কোনোভাবে কিন্তু হতাশ হওয়া যাবে না। আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখানে কন্টিনিউ বলতে প্রতিদিন 5-7টা করে না, প্রতিদিন আপনাকে যে কোনো সময় আপনি ভিডিও আপলোড করবেন, চেষ্টা করবেন সেই টাইমটা মেনটেন করা। অর্থাৎ যদি আপনি সকালে আপলোড করেন 9টার দিকে, তো আপনি চেষ্টা করবেন তার পরের দিন সকাল 9টার দিকে একটা ভিডিও পাবলিশ করার চেষ্টা করবেন। আবার যদি মনে করেন যে আপনি রাত্রে আপলোড করবেন 9টার দিকে, তো আপনি রাত 9টার দিকে আপলোড করবেন। সেক্ষেত্রে আপনি প্রতিদিনই একই ধারাবাহিকতা মেনটেন করার চেষ্টা করবেন। এই বিষয়টা কিন্তু অনেক সেন্সিটিভ। তো আমি 3টা গুরুত্বপূর্ণ বাধা নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে আমরা আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।